বলে ওইখানে ব্লগ বানাবা। এই এত সুন্দর ব্রিজ পার হয়ে যাব। আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর হচ্ছে গিয়ে এখন বাজে ঘড়িতে সকাল 8টা। তো আজকের ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি সম্পূর্ণ ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর কালারফুল সুন্দর ওটসের পরোটা বানিয়ে নিচ্ছি আমার আর আমার বরের জন্য, দুজনের জন্য ওটসের পরোটা, আর ছেলে মেয়ের জন্য হচ্ছে গোলা রুটি। ওরা ওদিনে গোলা রুটিটা খেয়েছে তো খুব ভালো পেয়েছে, তো আজকে ওই যে গোলা রুটি করে দিয়েছি। আর আমার হাতে আজকে যেহেতু সময় নেই, 2টোর সময় বেরিয়ে যেতে হবে, আর অনেক কাজ তো থাকেই জানো সংসার। সানডে হলে কিন্তু একটু কাজটা বেশি থাকে সবার ঘরেই। তো তাই আর কি এই যে এগুলো করে নিই, ব্রেকফাস্টটা দিয়ে আমরা ব্রেকফাস্ট খেয়ে একটু বেরিয়ে যাব, মাছের জন্য মাছ নিয়ে আসবো। তো এখানে হচ্ছে গিয়ে দেখো কতটা মানে ইগুলো খানকুনি পাতাগুলো অনেক হয়েছে। তো আবার বেশি যদি না তোলা হয় না তখন মানে পেকে যায়, তখন নষ্ট হয়ে যায়। ভাবলাম কয়েকটা তুলে দিয়ে দিই খেতে। আর এই যে তুলে নিলাম। আর এখানে ওটসের পরোটা ওদের সবার খাওয়ার হয়ে গেছে, এখন আমি নিয়ে নিয়েছি একটু টমেটো সস দিয়ে আর ওটসের পরোটা, আর একটুখানি দুধ চা নিয়ে নিয়েছি। তো আজকে দুধ চা বানিয়েছি, তাই আজকেও নিয়ে নিলাম। 2 দিন হলো দুধ চাই খাওয়া হচ্ছে কিন্তু। আর এখানে দেখো বেরিয়ে পড়লাম মাছের জন্য, কারণ মাছ আনতে যাব। তো প্রত্যেক রোববারে ও আর আমি দুজনেই যাই, মাছটা নিয়ে আসি, মানে কোনটা ভালো লাগে না লাগে হিসাবে। তো ভাবলাম 5 মিনিটের জন্য কিছু হবে না, গিয়ে নিয়ে এসে তারপরে তাড়াতাড়ি করে দুজনে মিলেই করবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ ও আমাকে অনেকটাই হেল্প করেও দেয়, যেটা সত্যি কথা বলতে কোনো মানে দ্বিধা নেই, হেল্প করে দেয়। তো এখানে হচ্ছে গিয়ে মাছ দেখি কোনটা নেবো ভাবতে ভাবতে তাজা রুই পেলাম, তাজা রুই নিয়ে নিয়েছি। এই যে আমার হাতে মাছ, আর ওখানে ওই সাইডে গেছো বাইকটা নিয়ে আসতে, আর আমি এই সাইডে দাঁড়িয়ে আছি। আজকাল মানে চিকেন মাটন কিছুই নেবো না, আজকে মাছ নিলাম। আর মাছটা খুবই তাজা ছিল জানো। তো এই যে বাড়িতে চলে এলাম, আর হচ্ছে গিয়ে এখন মাছটা ঢেলে নিই আর ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটাও বসিয়ে দিই। এখন আর মানে ইয়ে করা যাবে না। ও বললো তাহলে মানে ও স্নান করে পুজোটা দিয়ে নেবে, আর আমি এখানে এগুলো করে নিয়ে তাড়াতাড়ি রেডি হবো, আর সিম্পল কিছু একটা বানিয়ে নেব। তাই আর কি যেখানে মাছগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিই। আর এখানে আমি শাকটা বসিয়ে দিয়েছি। তো জানো আজকে পালং শাক বানাচ্ছি, আর পালং শাক কিন্তু মানে কোনো কাটাকাটি করিনি, মানে কুচি কুচি করিনি। এইভাবে ভাবলাম যে আজকে কোনো বেগুন টেগুন ছাড়াই শুধু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কারণ আমার পালং শাকটা খুবই খাওয়াটা দরকার, তাই ভাবলাম একটুখানি তেল দিয়ে এইভাবে বানাবো পালং শাকটা, তাহলে বেশি ভালো হবে, বেশি ভাজা ভাজা করলে ভালো লাগবে না। তো দেখো এখানে মাছগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। আর আমার মাম্মা আজকে মাছের মাথা খাবে আগে বলেছে। তো এই যে মাছের মাথা, মাছ এতটা ভালোবাসে আমার মেয়ে, খুব ভালোবাসে মাছ, মানে আমার মতো হয়েছে। আমিও ছোটোবেলাতে মাছ খুবই করতাম, এখনও ভালোবাসি না, কিন্তু ছোটোবেলায় আরও মানে বেশি করতাম। যাই হোক এখানে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে, তেজপাতা, আর এখানে পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নিয়েছি। তো একদম সিম্পল করে ঝোলটা বানাবো আজকে। এখানে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের পেস্ট তেলের মধ্যে, আর এখানে জিরে বাটা মানে ছিল ফ্রিজে, এটা শেষ করে দিলাম। আর এই জিরে বাটা বাটিটার মধ্যেই জল দিয়ে দিয়েছি একটুখানি, এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটাকে একটুখানি গুলিয়ে ওই যে আর কাঁচা লঙ্কা কয়টাও দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজের পেস্টটা যে দিয়ে দিয়েছি ওটার মধ্যে এখন কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর ওই মশলাগুলো যেগুলো গুলিয়ে নিলাম ওগুলো দিয়ে দিলাম। ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার এখানে কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা যদি না ট্রাই করে থাকো এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। একদম সিম্পল হয়, ঝোলটা খুব ভালো লাগে খেতে। তো দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি, ঝোল আমার বলকও উঠছে। এইভাবে একটু পাতলা ঝোলটা না খেতে সত্যিই খুব ভালো লাগে। আর লাস্টে দিয়ে দেব গরম মশলা একটুখানি, আর দেব ধনেপাতা কুচি, তাহলে হয়ে যাবে আজকে রুই মাছের আলু দিয়ে ঝোল। পাতলা করে রুই মাছের আলু দিয়ে ঝোল দেখো হয়েও গেছে। আর দেখতে তো খুব ভালো হয়েছে, খেতেও কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারছি খেতেও খুব ভালো হয়েছিল। আর এখানে এই যে শাক আর বিন ভাজি, কারণ বিন কয়টা নষ্ট হতো, ভাবলাম থাকি ভেজে রেখে দিয়ে, খেতেও খারাপ লাগেনি। তো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো কালো হয়ে এসছে, আর হচ্ছে গিয়ে এখন বেরিয়ে গেলাম। ও বাইক দিয়ে আসার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর গাড়ি তো বের করা যাবে না, বড় গাড়ি, কারণ গেটের সামনেটা রাস্তার জন্য খুঁড়ে রেখেছে, বার করতে ঢুকাতে অসুবিধা। তাই বললাম থাকি টোটো দিয়েই যাই, আসার সময় যদি মানে বৃষ্টি না থাকে তাহলে বাইক দিয়ে নিয়ে এসো। হ্যাঁ আসছি, কারণ আজকে সানডে, দিয়ে আসতে পারতো। ওই যে বৃষ্টি পড়ছে, পুরো কালো মেঘ দেখো, আর জোরে জোরে ফোঁটা পড়ছে। তাড়াতাড়ি চাই টোটোতে উঠে বসে পড়ি। আসো বাবা আসো।
সব বাচ্চাদেরকে ডান্সে দিয়ে তারপর এখন আমাদের তো থাকা যাবে না। আর আমাদের খাপড়াইলে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মানে অল্প হচ্ছিল, আর এখানে কিন্তু মাটি গাড়িতে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। আর এখন ওয়েদারটা যেহেতু ভালো হয়েছে, তো সবাই বলছে যে চলো কোথাও একটা এমন জায়গায় গিয়ে বসি যাতে আর কি একবারই আসতে পারি, কালকের মতো এইখানে ওখানে যাতে ঘুরতে না হয়। তাই ভাবছি যে এখানে একটা সামনে চায় বাগান আছে, তো ওইখানেই যাবো আর কি। তো এখানে দেখি ট্রেনটা আবার রেখেছে, এটা তো রাখার জায়গা না, মানে রাখা যায় না কি বলছি না বলছি, মানে এটা স্টেশন না, কিন্তু কোনো একটা হয়তো প্রবলেম হয়েছে তাই আর কি এখানে ট্রেনটা আটকে আছে। আর আমরাও এখন ট্রেনটা গেলে আমরাও যাই। ট্রেন চলে গেল, এখন আমরা যাই। আস্তে আস্তে ট্রেন চলে গেল, এখন আমরাও যাই। তারপরে দেখো, হ্যাঁ অনেক ধরনের শুটকি মাছ আছে, কিন্তু দেখো এটা কি শুটকি বাজার? কি সুন্দর হাওয়া, বলো কেমন হাওয়াটা? সুন্দর হাওয়াটা, খুব সুন্দর হাওয়া। আমরা আসলাম এখানে চায় বাগানে, কারণ কালকে অনেক রাস্তায় আমরা ঘোরাঘুরি করছি না, রাস্তায় বসার জায়গা পাই না, এই কারণে আজকে একদম ডাইরেক্ট চায় বাগান। আমরা চায় বাগানে বসে থাকবো 6টার সময়, ওইখানে যাবো। এদিক দিয়ে নেমে যাই, এখান দিয়ে নামবা, এদিক দিয়ে বলে ওইখানে ব্লগ বানাবা। হ্যাঁ চলো ফুল নিয়ে আসি, গাছ পাইলে নিয়েই যাওয়া যায়। তো এই যে বানালো এইটাকে, এইখানে ব্লগটা সুন্দর হবে। হ্যাঁ দেখো তোমরা কত পরিষ্কার এখানটায়, দেখানো দরকার। একটা করে ব্যাগ নিয়ে নাও, এখানে বসতে পারবা। কি সুন্দর এই জায়গাটা, আর ওইদিকে ঢুকবো, এদিকে জায়গা নেই। ব্লগ বানাবো, চলো চলো চলো। ওয়াও কি সুন্দর জায়গা, এখানে অনেক রিলস বানাবো। নোংরা আছে, এই এখন চায় গাছগুলো হয়েছে না, এখন ভালো হবে না। আরে একটু ভিতরে চলো। দেখো আমরা চায় বাগানে এসে গেছি, আর অনেক রিলস বানিয়েছি, ব্লগ করতে ভুলে গেছি। তো যারা এখানে আগে, আমরা এখানে সবাই রিলস বানানোতে পাগল হয়ে গেছে। এই বাবা এত সুন্দর ব্রিজ, এই এত সুন্দর ব্রিজ পার হয়ে যাবো। হ্যাঁ এই জায়গাটা ওই যে ওই দিকটা করি, আসো। এখন সুন্দর লাগছে না, হাওয়া ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা ঠান্ডা এখন হাওয়া। হ্যাঁ এখানে আসলে ভালো হতো। দুটো কুকুরও এসে গেছে চায় বাগানে ঘুরতে, চাপাতি নিতে, চাপাতি। আর এখানে সূর্যটা, সব লেডিসরা আমরা একসঙ্গে হয়েছি, মানে বুঝতেই পারছো কতটা হাসি ঠাট্টা, মানে খুব ভালো লাগছে। আর এই দিনগুলো তো দেখো ফিরে তো আর আসবে না, দিনটা যে আজকে যাচ্ছে এটা কিন্তু ফিরে আসবে না, আর এখানে সবসময় থাকবো না। তাই সবাই ওইটাই বলছিল, হ্যাঁ এই স্মৃতিগুলো থেকে যাবে, আর পরে দেখতে পারবো, খুব ভালো লাগবে। তাই আর কি এই জিনিসগুলো ক্যাপচার করতেও কিন্তু ভালো লাগছে, যে না পরে এই জিনিসগুলো থেকে যাবে, তখন আর কি কোথায় গিয়েছিলাম, কাকে কে কে ছিল, এগুলো দেখতে পারবো। আর চায় বাগানটা এতটা সুন্দর, এমনিতেও চায় বাগান খুবই ভালো লাগে, খুব ভালো লাগছে। চলে গেছে লোক, হারিয়ে গেছে, আমরা রাস্তা আমরাই হারিয়ে ফেলছি, এখন একা একা যাচ্ছি, দেখি কোথায় রাস্তা, কোথাও তো দেখাই যায় না, কোথায় নাই ওরা গেছে গিয়া। তো দেখি কত দূর যাওয়া যায়, খুঁজে পাই কিনা। কই দিয়ে আসছি আমরা গো, কি অবস্থা, মুখ চুকে। এই জন্যই তো আসবো, ভিডিও করে নিয়ে যাচ্ছি। যারা যারা এখানে থাকো এখান থেকে টাইটেল দিবা। এটা কি সেম দাম, 160 টাকা করে, 160 টাকা করে, 170 না। ফুচকা খাবো তাহলে নিবই না। সত্যি কথা যেটা, মানে কোথাও জিনিস কিনতে গেলে মানে বার্গেনিংটা আমি খুবই করি, মানে যেখানে করার জায়গা আর কি, যেখানে বার্গেনিং করতে হবে ওইখানেই করি, যেখানে যে না এখানে তো করা যাবে না ওইখানে করি না। আর এখানে সবাই মিলে মানে আসলাম, পৌঁছে গেছি আর কি। তো বললো নাইটির দোকানটা দেখে, যে নাইটির দোকানটা পেয়ে গেলাম, চলো চলো সবাই গিয়ে দেখি। তো দেখি নাইটি, ব্লাউজ আর কুর্তি টুর্তি এখানে সব কিছুই। তো সবাই একটা করে নাইটি নিয়ে নিলাম, আর একটা করে ব্লাউজ নিয়ে নিলাম, মানে কম দামে খুব ভালো ভালো। আমাদেরকে বলছিল যে চ্যানেলের নাম কি বলো, তাহলে আমরাও ভিডিও দেখবো। আমারটা মামনির সংসার।
তো এখন আমরা দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ এখান থেকে ফোন এসে গেছে যে তাড়াতাড়ি আসো, কারণ আজকে লাস্ট দিন, কত থেকে ওয়ার্কশপে 2 দিন হলো, তো আজকে সার্টিফিকেটও দেবে আর লাস্টে কত থেকে এটা মানে করে মায়েদের দেখাবেও, তাই আর কি এই যে দৌড়ে দৌড়ে এখন আমরা যাচ্ছি, পৌঁছেই গেছি, এখন ঢুকে যাই। দৌড়ে দৌড়ে চলে এসেছি, আসার পর ডান্সটা হলো আর কি কত্থকের, ওটা দেখলাম। আর এখন এখানে সবাইকে ডেকে ডেকে সার্টিফিকেট দিচ্ছে ওয়ার্কশপের, তো খুব ভালো লাগছে। 2 দিনের ওয়ার্কশপ করলো, প্রথম করলো আমার মেয়েও প্রথম করলো, আর এখানে সবাই হয়তো প্রথমই করলো। আর সবাই ছোটো ছোটো তো একটু তো ওদের প্রবলেম হচ্ছিলো, কিন্তু আগের থেকে একটুখানি ভালোই করেছে আর কি আজকে। যাই হোক সবাই করলো। আর এখন ও এসেছে, এখান থেকে নিয়ে নিচ্ছি চাউমিন, কারণ ছেলে বাড়িতে আছে, নিয়ে যেতে হবে। তারপর এখান থেকে বাড়ি গিয়ে চাউমিন রেখে তারপর চলে এলাম সবজি বাজার, আজকে যেহেতু সানডে। তো বন্ধুরা আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে, একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।